আমি আজকে ইনস্ট্যান্ট ডালের বড়ি বানিয়ে তারপর রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানুষ চাইলে কি না পারে, আর মন দিয়ে যে কোনো কাজ করলে সেটা কিন্তু অবশ্যই সুন্দর করে করা সম্ভব। তো যে যেখান থেকেই আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল আর 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিয়েছিলাম। তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এটা একদম পুরো ম্যাশ করলেও ভালো, আর যদি মানে প্রয়োজন মনে করেন যে না পুরোটা ম্যাশ করবেন না, সেটা করলেও হয়। আমার এটা মানে অল্প অল্প আধা ভাঙা আধা ভাঙা ছিল, আমি সেভাবেই করে নিয়েছি, কারণ কিছু ভাজবো রিচেল ওরা শুধু খাবে আর কিছুটা আমি রান্না করব। তো এর মধ্যে আরও কিছু দিয়ে দিচ্ছি মশলার ভিতরে রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ আমি দিয়েছি, চামচের মাথায় যতটুকু উঠে ততটুকুই দিলাম। তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে করে সামান্য একটু চালের গুঁড়া মিক্সড করতে পারেন চাইলে, কিন্তু আমি করিনি, যেহেতু আমি রান্না করব এই কারণে আর চালের গুঁড়াটা দিলাম না। কারণ ডাল তো ডাল দিয়ে তো বেসন তৈরি হয়, এটা এমনিতেই বাইন্ডিং হয়ে যাবে। তো ভালো করে মাখিয়ে নিয়ে আমি চুলায় কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো সে গরম তেলে এখন এই সমস্ত ডালের বড়িগুলা আমি ছেড়ে দিব। ডালের বড়ি বলেন বা বড়া বলেন, যেহেতু আমি রান্না করব এই জন্য আমি এটার নাম ডালের বড়িই দিয়েছি। যে কীভাবে অনেক সময় হয় না বড়ি খেতে ইচ্ছা করে, কিন্তু আমাদের বাজারে তো বড়িগুলো যে পাওয়া যায় এগুলো অনেক স্বাদ হয় না, মানে ভালো হয় না, এই কারণে খাওয়াও সম্ভব হয় না। তো আজকে আমার সেরকমই মনটা খুব ইচ্ছা করছিল যে ডালের বড়ি খাবো। তো চিন্তা করলাম দেখি এইভাবে রান্না করে দেখি কেমন লাগে, তো সেই চেষ্টাটাই করতেছি আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি। বড়িগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর যদি শুধু খেতে চান তাহলে আর একটু কড়া করে ভেজে নিতে পারেন, এতে করে ক্রিস্পি হবে আর খেতেও মজা লাগবে। তো এইগুলো যেহেতু আমি রান্না করবো এই কারণে বেশি ক্রিস্পি করলাম না, মোটামুটি একটা কালার, সুন্দর কালার চলে এসে নামিয়ে নিলাম। আর এই তিলটা আমি এখন সেঁকে নিব, সেঁকে নিয়ে এই একই তেলে দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। তবে মশলা দেওয়ার আগে আমি যে বড়িটা আলু দিয়ে রান্না করব সেই আলুটা একটু ভেজে নিচ্ছি, এতে করে তরকারিটার স্বাদটা একটু বাড়বে। তো এইটা আলুটা আমি হালকা করে ভেজে নিব, সামান্য পরিমাণ হলুদ দিব আর তার সাথে পরিমাণ মতো লবণ দিব। আর সব সময় এই আমার যে ভুলটা হয়েছে, আমি এখানে লবণ ব্যবহার করেছি, আবার ডাল মাখানোর সময় ওই ডালে যখন ম্যাশ করেছি তখনও লবণ ব্যবহার করেছি। তো এই লবণ ব্যবহার করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আবার আমি যখন মশলাটা কষিয়েছি তখনও কিন্তু আমি লবণ দিয়েছিলাম, এতে করে হয়েছে কি আমার তরকারিতে একটু লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। খুব বেশি হয়নি, ভাত দিয়ে খাওয়া গেছে আর কি, কিন্তু শুধু খেতে গেলে মুখে লাগছিল। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিলাম একটু আদা বাটা, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, আর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমরা যে যেমন লবণ খেতে পছন্দ করি সেরকমভাবে লবণ দিব। আর যেহেতু আমি 3 বারে লবণটা ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে লবণের পরিমাণটা। এখানে আমার লবণের পরিমাণটা যদি আমি একটু কম দিতাম তাহলে আমার তরকারিটা মানে লবণটা বেশি হতো না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর আপনাদের একটা টিপস বলে দিই, যদিও বা লবণ কখনো কোনো তরকারিতে বেশি হয়, এতে টেনশন করার কিছু নেই। একটু পেঁয়াজ বেরেস্তা করে দিলে বা একটু আটা গুলে গুলে ওই যে তরকারির ঝোলের উপরে দিয়ে দিলে 5 থেকে 10 মিনিট রেখে দিলে কিন্তু তরকারির লবণটা কমে যায়। তো আমার আর প্রয়োজন হয়নি, কারণ বললাম তো অতটাও বেশি হয়নি, ভাত দিয়ে খাওয়া গেছে, শুধু খেতে গেলে তখন মুখে লাগছিল। তো আলুটাও মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। বড়িগুলো কিন্তু যখন একদম রান্না হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেওয়ার পর সে যথেষ্ট পানি মানে ঝোল চুষে নিবে, যার কারণে গিয়ে পানিটা একটু বেশি থাকতে থাকতে চুলাটা বন্ধ করে দিতে হবে। নতুবা যখন দেখবেন তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, তরকারিটা একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু প্রত্যেক ডালের বড়ির ক্ষেত্রে হয়, আমরা যে ডালের বড়ি চাল কুমড়া দিয়ে মানে তৈরি করা হয় সেখানেও কিন্তু একই রকম হয়। তো এক্ষেত্রে ওইরকমই ঝোলটা একটু বেশি থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে, নতুবা কিন্তু তরকারির ঝোল সব শুকিয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিচ্ছি, খুব বেশি সময় প্রয়োজন নেই, কারণ ডালের বড়াটা তো এমনি ভাজা, আলুটাও ভেজে নেওয়া, এই জন্য রান্না করতে সময় লাগবে না। দেখুন কত সুন্দর কালার এসেছে আর বড়িগুলো কি সুন্দর একেবারে ফুলে উঠেছে। আর এখন নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দেবো। এই তো তৈরি হয়ে গিয়েছে মজাদার ইনস্ট্যান্ট ডালের বড়ি দিয়ে আলুর ঝোল। খেয়ে দেখবেন, ট্রাই করবেন বাসায়। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার তৈরি রেসিপিটা কেমন লেগেছে।
আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে দেখা হবে।